এক মিনিটের জন্য ভাবো তো, যদি আজ ইতাচি অসুস্থ না হতো, যদি শিশুই বেঁচে থাকতো, আর যদি নেজি মারা না যেত এবং তারা যদি তাদের সম্পূর্ণ শক্তিতে পৌঁছাতে পারত, তাহলে আজ কি মাদারা, ওবিটো কিংবা নারুটো তাদেরকে আটকাতে পারত? তোমরা ঠিকই ভেবেছো, নারুটো এনিমেতে কিছু ক্যারেক্টারকে এত তাড়াতাড়ি সরিয়ে দেওয়া হয়েছে যে তারা তাদের আসল শক্তি দেখানোর সুযোগ পায়নি। আজ আমরা দেখবো নারুটো এনিমেতে সে ভয়ঙ্কর সাহায্য শিনোবিকে, যাদের আসল ক্ষমতা কখনো দেখা যায়নি। আর এই ভিডিওতে থাকা 1 নাম্বার ক্যারেক্টারকে দেখে তুমিও বলবে কিশিমোতো তার সাথে এমন কেন করলো। নাম্বার 7 রয়েছে সাকুমো হাতাকে। নারুটো সিরিজে সাকুমো সেই শিনোবিদের মধ্যে অন্যতম যে তার আসল ক্ষমতা দেখাতে পারেনি। সাকুমো হলো কাকাশির বাবা, যাকে সবাই 3 জন লেজেন্ডারি সানিনদের থেকেও বেশি শক্তিশালী মনে করত। সাকুমোকে শুধু কোনোহা মানুষ নয়, পুরো দুনিয়ার মানুষ চিনত দ্য হোয়াইট ফ্যাং নামে। তার কমন পাওয়ার হলো হোয়াইট লাইট চাকরার। সে তার এই চাকরা তলোয়ারের মাধ্যমে ব্যবহার করে। যদি সাকুমো বর্তমানে নারুটোর মধ্যে জীবিত থাকতো, পুরো সিরিজের কাহিনী বদলে যেত। নাম্বার 6 রয়েছে দান কাটো। তার নর্মাল পরিচয় হলো সে সুনাদের বয়ফ্রেন্ড। তার কাছে এমন এক অ্যাবিলিটি রয়েছে যাকে কেউ আটকাতে পারে না। বাই দ্য নেম স্পিরিট ট্রান্সফরমেশন। এই অ্যাবিলিটিকে তবিনামা বানিয়েছে। এই অ্যাবিলিটি ব্যবহার করে ইউজার যে কারোর শরীর কন্ট্রোল করতে পারে, এমনকি ডান কাটো চাইলে নারুটোকে কন্ট্রোল করতে পারে। শুধু নারুটোকে, এটা আলাদা ব্যাপার, কুরামা তাকে লাথি মেরে বের করে দিবে। তবে সুনারে মনে করে ডান কাটো যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই কোনো হারাকাকে হতো। নাম্বার 5 রয়েছে শিশুই উচিহা। তো আমাদেরকে শিশুই পুরো জীবন কাহিনী না জানানো হলেও আমার মতো অনেক নারুটো ফ্যান শিশুইকে বুঝতে পারে না। শিশুই স্পিড এত বেশি ছিল যে তার স্পিডের কারণে আশেপাশে তার মতনই আফটার ইমেজ বা হলোগ্রাম তৈরি হয়ে যেত। এমনকি এই হলোগ্রাম অন্যদের উপর অ্যাটাকও করতে পারত। এমনকি শিশুর কাছে কত মাস্টার কামের মতো টেকনিক ছিল যা ব্যবহার করে সে যে কারোর মাইন্ডকে কন্ট্রোল করতে পারে। এমনকি তার জিন্স জন্য অনেক বেশি শক্তিশালী। এই জন্য হয়তো রাইটার শিশুকে ছড়িয়ে দিয়েছে। নাম্বার 4 রয়েছে মাইট ডাই, যে হলো মাইট ডাইয়ের বাবা। সাকুমোর মতো পৃথিবীর সকল মানুষ মাইট ডাইকেও একটা আলাদা নামে চিনত, বাই দ্য নেম অফ আল্টারনেট জ্ঞানী। কারণ সে সবসময় জ্ঞানী ছিল, এই জন্য তাকে এই নাম দেওয়া হয়। এটা বললে চলবে না যে মাইট ডাই 8K টেকনিক বানিয়েছে এবং তার কারণে গায়ে 4K নিনজা ওয়ারের মাদার সাথে লড়াই করতে পেরেছিল। নাম্বার 3 রয়েছে ইতাচি উচিহা। ইতাচি সম্পর্কে সবাই জানে, তাও আমি তার সম্পর্কে কিছু বলতে চাই। ইতাচি এমন এক শিনোবি যে মাত্র 5 বছর বয়সে তার বাবার কাছ থেকে একবার দেখে একই সময় একই সাইজে ফায়ার বল বানিয়ে ফেলেছিল। এমনকি সে 7 বছর বয়সে একাডেমি শেষ করে, 8 বছর বয়সে শারিঙ্গান আনলক করে, 11 বছর বয়সে আনবু প্রাক্রমে ক্যাপ্টেন হয়ে যায়, 13 বছর বয়সে পুরো উচিহা ক্ল্যানকে মেরে ফেলে। এমনকি ইতাচিকে কোড অফ গেনজুৎসু বলা হয়ে থাকে। তার কাছে আমিতেরাসু সুজানোর মতো শক্তিশালী পাওয়ার রয়েছে। এর জন্য হয়তো এত শক্তিশালী ক্যারেক্টারকে হারানোর জন্য কিশিমোতো ইতাচিকে অসুখের মাধ্যমে মেরে ফেলে। নাম্বার 2 রয়েছে মিনাটো নামে কাজে। পুরো শিনোবি ওয়ার্ল্ড মিনাটোকে দ্য এলো ফ্ল্যাশ নামে চিনে। মিনাটোর বিশেষ পাওয়ার ফ্লাইং রাইজিং সম্পর্কে সবাই জানে, যা ব্যবহার করে মিনাটো যে কোনো সময় যে কোনো জায়গায় টেলিপোর্ট করতে পারে। এমনকি মিনাটো যদি একবার কাউকে টাচ করে সিল ট্যাগ করে দেয় তাহলে মিনাটো থেকে সে কোনোভাবে বাঁচতে পারবে না। এমনকি মিনাটোই রাসিঙ্গান জুৎসু ক্রিয়েট করেছে। এছাড়াও তার কাছে রিপার ডেসির মতো জুৎসু রয়েছে। আর কথা আমরা কোনোভাবে বলতে পারি না যে মিনাটো একাই 3rd নিনজা ওয়ারে 10,000 শিনোবিকে মেরে ফেলেছিল। মিনাটো এত বেশি পাওয়ারফুল ছিল যে মাত্র 21 বছর বয়সে রাইটারকে মিনাটোকে মারতে হয়। তো সর্বশেষ নাম্বার 1 রয়েছে আশিনা উজুমাকি। আমরা সবাই জানি উজুমাকি ক্ল্যান্ডের লোকেরা অনেক বেশি পাওয়ারফুল, আর আশিনা হলো সেই ক্ল্যান্ডের সবচেয়ে শক্তিশালী লোক এবং লিডার, যে কিনা খুব সহজে টেল বিস্টকে ক্যাপচার করতে পারত। এমনকি বলা হয় আশিনাকে হারানোর জন্য হাশিরামাকে এবং মাদারাকে একসাথে লড়তে হবে, কিন্তু তারপরও তারা আশিনাকে হারাতে পারবে না। এমনকি সে সময় উজুমাকি ক্ল্যানকে হারানোর জন্য 5 কাকেকে তাদের পুরো সৈন্যদলকে সাহায্য নিতে হয়েছিল। তো ভাইগণ, এরাই ছিল নারুটো সিরিজে এমন 7 জন ক্যারেক্টার যাদের পুরো ক্ষমতা আমাদেরকে দেখানো হয়নি। এখন তোমরা কমেন্ট করে জানাতে পারো মিনাটোকে কি মাত্র 21 বছরে মারা ঠিক হয়েছিল? চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রেখো। তোমাদের সাথে দেখা হবে এই ধরনের নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।